গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি কন্যাকুমারীতে। কালকে রাত্রে এখানে ছিলাম। আসলে কালকে আমি প্ল্যান করেছিলাম যে এখানে টেন্ট লাগিয়ে শুয়ে পড়ব। অ্যাকচুয়ালি আমি টেন্টটা নিয়ে এসেছি, তো কোনো জায়গায় লাগাতে পারিনি, গরম ছিল খুব। তো ভাবছিলাম এদিকে সমুদ্রের সাইড, হাওয়া আছে ভালো, তো টেন্ট লাগিয়ে শুয়ে পড়বো। প্রথমবার টেন্টটা ইউজ করি, নাহলে এতদিন থেকে ঘাড়ের মধ্যে শুধু বইয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু কালকে অনেক আমি চেষ্টা করেছি টেন্টটা লাগানোর। টেন্টটা অর্ধেকটা লাগানো হয়ে গেছে, কিন্তু এত বেশি যে হাওয়া আসতেছিল টেন্টটা আর লাগাইতে পারিনি। অনেক চেষ্টার পরেও শেষে টেন্টটা আমাকে আবার ব্যাগে ভরে নিয়ে আসতে হলো। তো রাত্রে কোথায় থাকবো বুঝতে পারিনি। তো শেষে এই হোটেলটা নিয়েছি। হোটেলের রুমটা 590 টাকার মতো পড়েছে অনলাইনে। অ্যাকচুয়ালি আমি এটা সার্চ করেছিলাম অনলাইনে 590 টাকার মতো দেখাচ্ছিল। তো আমি ডাইরেক্ট হোটেলকে ফোন করেছি। ওরা বলছে 800 টাকা দুজন, আবার একজন নিলে 700 টাকা। তো আমি বললাম যে অনলাইনে তো কম দেখাচ্ছে। তো বললো যে তাহলে অনলাইনে করো। তো শেষে আমি অনলাইনে করলাম, অনলাইনে কম পড়লো অফলাইনের থেকে। রুমটা একটু এইরকম, অতটাও ভালো না, তুলনামূলক বেশি টাকায় মনে হচ্ছে আমার। আর এখন আমি যাব কোল্লামে। আমি এখন চলে আসলাম কন্যাকুমারীর রেলওয়ে স্টেশনে। আমি এসে প্রথমে ভাবলাম যে জেনারেল টিকিট কেটে এখান থেকে ট্রেন নিয়ে আমি পৌঁছে যাব কোল্লাম। এখান থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। তো তারপরে টিকিট কাউন্টারের ওখানে বললো যে জেনারেল টিকিট না স্লিপার টিকিট। তো আমি বললাম তাহলে স্লিপারে দিয়ে দিন। তো শেষে স্লিপার টিকিট দিল। আর আমি জিজ্ঞাসা করলাম জেনারেল মানে কম্পার্টমেন্ট খুব ভিড় হবে না অল্প ভিড় হবে? তো বললো ফুলি ক্রাউডেড হবে। তো ভাবলাম যে স্লিপারে নিয়ে নিই, যেহেতু পেয়ে যাচ্ছি। তো তারপর আমি অনলাইন চেক করলাম যে স্লিপার অ্যাভেলেবেল আছে কি না। তো দেখলাম অনলাইনে স্লিপারে অ্যাভেলেবেল আছে, অনেকগুলো সিটই অ্যাভেলেবেল আছে। কিন্তু পরে যেটা দেখলাম যে অনলাইনে বেশি দেখাচ্ছিলো 145 টাকার মতো, আর উনি আমার কাছে 130 টাকা নিল। যদিও টিকিটের মধ্যে কিন্তু লেখা আছে 125 টাকা। তো সম্ভবত 5 টাকা বেশি নিয়ে নিল। তো যাই হোক, আমি স্লিপারে করেই যাই, কারণ 3 ঘন্টা জার্নি করব। জানি না ট্রেনে কতটা ভিড় হবে জেনারেলে, কারণ লাস্ট টাইম আমি মান্ডাপাম থেকে মাদুরাই পর্যন্ত গিয়েছিলাম জেনারেলে। 2 ঘন্টার জার্নি ছিল, খুব ভিড় ছিল ট্রেনে। তাই ভাবলাম যে স্লিপারটাই নিয়ে নিই। এই সামনে ট্রেন দাঁড়িয়ে আছে। তারপর রাইট টাইমে আমাদের ট্রেন যাত্রা শুরু করে দিল। আমি এখন পৌঁছে গেলাম কোল্লাম জাংশনে। এখান থেকে আমি যে জায়গাটা যাব সেটা একটা আইল্যান্ড, 30 কিলোমিটার মতো। দেখি হয় ট্রেনে যাব, নাহলে বাসে যাব। আর সকাল 8:30টার দিকে ট্রেনে উঠছিলাম, এখন 1টা বেজে গেছে। তো সকালে তাড়াহুড়ো করে উঠেছিলাম ট্রেনে, তাই খেতে পারিনি। ভাবলাম যে ট্রেনে কিছু নিয়ে খাবো, কিন্তু দুর্ভাগ্য ট্রেনের মধ্যে একবারও খাওয়ার আসেনি। তাই সকাল থেকে এখনও কিছু খাইনি। ইভেন আমি জল খুঁজতেছিলাম, জলও পাইনি। সম্ভবত কোনো স্টেশনে ছিল। তো আমি ট্রেন থেকে আর বাইরে হয়নি, এসে আগে জল খেলাম। এখন বাইরে যাব, আগে খাবো, তারপরে হয় ট্রেনে, নাহলে বাসে আবার যেতে হবে আমাকে। ওকে, লেটস সি। তো আমি এখন মুড়ুমুট্টু জায়গাতে আছি। এটা হলো মুড়ুমুট্টু স্টেশন। কোল্লাম থেকে এখানে ট্রেনে করে আসলাম, 15 মিনিটের মতো সময় লাগে, কাছেই। তো স্টেশনটা খুবই ছোটো, এখানে খুব কম ট্রেন আছে, আর এখানে কোনো ফ্লাইওভারও নেই এখন। তো আমাকে এখন এই নিচ দিক দিয়ে পার হয়ে ওই দিকে যেতে হবে। বন্ধুরা, এটা কিন্তু একটা আইল্যান্ড, এটা গোটাটায় টুরিস্ট বেস্ট আইল্যান্ড। এই দেখো, সুন্দর কিন্তু। তো আইল্যান্ডের মাঝখানে অনেক ছোটো ছোটো বাড়ি আছে, রিসোর্ট আছে, আর নারকেল গাছ। মানে অনেকটা সিনেমাতে যেমন দেখেছিলাম, সাউথের সিনেমাতে কেরালার ভিউগুলো, ঠিক ওই রকমই।
এরকম এদিকে জল লেগে আছে, এই জলগুলো কিন্তু সারা বছর থাকে। আর জলের সাথে সাথে জমিতেও কিন্তু নারকেল গাছ আছে এখানে। তো এইরকম করে হেঁটে যাবো আমি 2 কিলোমিটার, কারণ এখানে কোনো অটো অথবা অন্য কিছু নেই। ফাইনালি আমি চলে এসেছি এই হোস্টেল। এখানে যেমনটা বলছিলাম, এখানে হোস্ট বলতে এটা হোস্টেল আছে, ব্যাকপ্যাকারদের হোস্টেল। এই ডরমিটরি রুম, এই যে রুম। তো আমাকে এই নিচের বেডটা দিয়েছে, এই বেডটা। আমি এখানে ফ্রেশ হয়ে গেলাম, নিজেকে ফ্রেশ করে নিলাম। আর এখন একটু বাইরে যাব। আর এখানকার বাইরের পরিবেশটা দেখো, এখানে রিসেপশন। তারপর এখানে বাইরে বার হলেই এই যে দেখা যাচ্ছে, এটা লেক, মুন্নো লেক। লেকের ভিউটা একটু এইরকম। আর এখানে অনেকজনে শুয়ে একটু রিল্যাক্স করে। এই যে অন্ধ্রপ্রদেশ থেকে কেউ এসেছে। এখন বিকেল 5টা বেজে গেছে। আর এই ভাইয়ের কাছে এখানে একটা পুরনো সাইকেল ছিল। এই সাইকেলটা খুব কম চলছে মনে হয়, মানে খারাপ অবস্থায় আছে, চেনটাও খারাপ। আমি হাওয়া দিলাম, এখন মোটামুটি একটু চলার মতো। আমি এই সাইকেলটা নিয়ে একটু ঘুরতে যাব, এইদিকে ঘুরতে যাব পাশে। তো চলো দেখি। তখন যে আমাকে একজন লিফট দিল, তো বাইকে করে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম। এটা জল ছিল তখন আরও বেশি। এইদিকে পিস ওইখানে কাজ করতেছে আমাকে, আর এইদিকে লেকটা। তো আমি তখন এদিকে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে। আর আমি যেখানে আছি ওই সামনে গিয়ে ডান দিকে। আমি ওই দিক থেকে আসলাম। আর গুগল ম্যাপের রাস্তা দেখাচ্ছে কিন্তু এটা, এই যে রেল লাইনের উপর দিয়ে রাস্তা, এই যে এটা হলো রাস্তা। তো আমি এই রাস্তা বরাবর এখন যাব। গুগল ম্যাপে এইভাবে যেহেতু দেখিয়েছে রেল লাইনে এইভাবে পার হতে হবে। তো চলো। চারদিকে কিন্তু জল। আর আমাকে কিন্তু খুব ধীরে ধীরে যেতে হবে, কারণ এই সাইকেলের কিন্তু কোনো ব্রেক নেই। সাইকেলের যেহেতু ব্রেক নেই, তাই আমাকে খুব ধীরে ধীরে যেতে হবে। ম্যাপে দেখাচ্ছে যে এইদিকে আরেকটা রাস্তা আছে, তো আমি এইদিকে আর যাবো না, এখন রিটার্ন করি, ওইদিকে আরও দেখাবো।